হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বং ফ্যামিলি। আমি বিপাশা। আজ আমি এসেছি আমার পুজোর শপিং দেখানোর জন্য। তো আমার পুজোর শপিংটা অনেক শেষ মুহূর্তে গিয়ে হয়েছে। কি কি কিনলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এই লাস্ট উইকে গেছিলাম আমাদের কাছাকাছি যে ডায়মন্ড প্লাজা মলটা, সেখান থেকে কিছু কেনাকাটা করতে। তো যখন গেছি তখন তো বিশাল ভিড় ছিল। আমার নিজের সাইজে জামা কাপড় পাওয়াটা খুব মুশকিল হচ্ছিল আমার পক্ষে। তো তার মধ্যে থেকে আমি এই কুর্তিটা নিয়েছি। দেখো, এটা ওই যেটা বলে কটন ব্লেন্ড, সেই কাপড়ের। আর এটা আভাসা ব্র্যান্ডের। এটার প্রাইস নিয়েছিল 899। এটা জামাটা, আর এটার সাথে এইটা প্যান্ট। এই চুড়িদারের সেটগুলো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এইগুলোর পকেট রয়েছে। ইটসেলফ একটা ছোটোখাটো জিনিস রাখা বা মোবাইল ফোনটা রাখার জন্য পকেটগুলো খুব হেল্পফুল। তো আমি প্রথমে এখান থেকে দুটো সেটই কিনেছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এটা রেয়নের, হ্যাঁ এটা রেয়নের। এটাও প্যান্ট জামা সেট। এটার দাম নিয়েছে 1299। এটাও আবাসা ব্র্যান্ডেরই। ওখানে আরও অনেক ব্র্যান্ড ছিল, কিন্তু আমার সাইজে আমি সেভাবে পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো প্রাইস অনেক হাই হচ্ছিল। তো আমি এই দুটোই নিয়েছি। এটা জামাটা আর এটা প্যান্টটা। এগুলো 2 পিস সেট, এগুলোর সাথে ওড়না থাকে না। ওড়না আমাকে মার্কেটে গিয়ে কিনতে হবে, কিন্তু এখন যা ভিড় বাজারে আমি কবে যাব বুঝতে পারছি না। তো এই দুটো 2 পিস সেট আমি কিনেছি ডায়মন্ড প্লাজা থেকে। আর আমি কিছুদিন আগে দুটো পিস কিনেছিলাম, সেগুলোর থেকে আমি চুড়িদার বানাই। অনলাইন যারা কেনাকাটা করো তারা এই পিসটা অবশ্যই দেখে থাকবে। আমি অনেক দিন ধরেই পিসটা দেখছিলাম, পছন্দ হচ্ছিল। তারপর আমার লোকাল যে টেলারিং শপ, সেখান থেকেই বানিয়েছি। এটা জামাটা, এটা ওড়না, আর এটা প্যান্ট। আমার পরের যেটা, সেটাও আমি পিস কিনেছি। এটা অবশ্য অনলাইন না, এটা আমি অফলাইনই কিনেছি, আমাদের একটা লোকাল শপ থেকে কিনেছি পিসটা। এটা জামাটা, এটা প্যান্ট, আর এটা ওড়না। এটা 3 পিস সেট। আমার এই 3 পিস সেটগুলো ভালো লাগে, তার কারণ আমি সবসময় 3 পিস সেটই পরি। ওড়না না হলে আমি বেরোই না। আর যখন যে সেটের সাথে ওড়না থাকে না, তখন বেরোনোর সময় ম্যাচিং করা ওড়না আমি পাই না, তার ফলে একটা আনম্যাচিং ওড়না নিয়ে বেরিয়ে পড়ি, যেটা দেখতে খুব বাজে লাগে। তো চলো এবার দেখে আমার শাড়ি। এই একটা শাড়ি আমি কিনেছি, ফলস পিকও পরিয়ে এনেছি, ব্লাউজ বানাতে দিয়েছি। দাদা তো বলেছে দেখছেন, এত দেরিতে কিনেছি যে দাদা পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না যে পুজোর আগেই ব্লাউজটা কমপ্লিট করে দিতে পারবেন কি না। তো কাপড়টা আমি দেখাচ্ছি। প্যাস্টেল শেডের যে বেরিয়েছে এখন নতুন শাড়িগুলো, সেই শাড়ি। এটার পরলে লুকসটা এরকম আসবে। এটা আঁচল, আর এটা বডিটা, আর ব্লাউজ পিসটা ঠিক এরকমই ছিল। আর একটা শাড়ি কিনেছি আমি, দেখাচ্ছি। এই যে শাড়িটা, এটার এখনও ব্লাউজ পিস বানাতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি এই ব্লাউজ পিসটা দিয়ে পরবো না, এটা ব্লাউজ পিসটা এটা দিয়ে পরবো না। আমি কিছু একটা ম্যাচে পরবো বলে রেডিমেড ব্লাউজই কিনতে চাইছি। আর পুজোর মধ্যে কবে কিনবো আমি জানিও না। আর এটার সাথে পরার জন্য এটা ব্যাগ ম্যাচিং করে কিনে নিয়ে এসেছি সেদিনকেই মার্কেট থেকে। এই শাড়িটার দোকানে লাস্ট পিসই ছিল। দাদা আমাকে বললেন যে এই যদি কালারটা পছন্দ না হয় তাহলে আর কোনো আমার কাছে কালার অপশান নেই। দাদা আমার এই কালারটাই খুব পছন্দ হয়েছে, আমি এটাই নেই। তো শেষ মুহূর্তে বাজার করতে গেলে যেগুলো হয় আমাকে সেগুলোই ফেস করতে হচ্ছে। এই তো ছিল আমার 4টে চুড়িদার, 2টো শাড়ি, আর আমি একটু জুতো কিনেছি আমার জন্য, দেখাচ্ছি। জুতোটা পায়ে না পরলে ঠিকঠাক বোঝানো মুশকিল। তো এটাই, আমি হিল পরতে পারি না, তার কারণ আমার হিল পরলে সমস্যা হয়, পায়ে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্যাগুলো হয় বলে আমি হিল পরি না। আমি ফ্ল্যাট স্যান্ডেল, স্লিপার্স এগুলোই পরি। আর পুজোর জামা কাপড়ের ভিডিও আমি অনেক দিন ধরেই করবো ভাবছি, অনেক
অনেকেরা করে, আমার দেখতে খুব ভালো লাগে, মানে আমি এই ভিডিও পেলে স্কিপ করবো না, পুরোটা দেখবো। ছোটোবেলা থেকে জামা কাপড় দেখানো পুজোর আগে একটা জানি অন্যরকম আনন্দের কাজ ছিল। আমাদের ছোটোবেলায় তো হতো যে মানে আশেপাশে বাড়ির বন্ধুরা বা কাকিমারা সন্ধ্যাবেলা করে একে অপরের বাড়িতে যাতায়াত করতেন, এবং তারা আসলে আমার জামা এগুলো দেখো দেখো, বা আমরাও যখন তাদের বাড়িতে যেতাম এই দেখ দেখ আমাদের পুজোর শপিং এগুলো। তো এইগুলো তো খুবই মজার ছিল। এখন তো আর সেই দিনগুলোই নেই, সবাই এত ব্যস্ত। আমি না কারোর বাড়িতে যেতে পারি না, কেউ আমার বাড়িতে আসা সেই অর্থে সময় পায়, আসলেও মানে এই যে নামিয়ে দেখো এতটা সময়ও সবার হাতে থাকে না। তো ভাবলাম একটা ভিডিওই করেছি ছোটোবেলার মতন জামা কাপড় দেখানোর। আচ্ছা, ওগুলো তো জামা কাপড় দেখানো হয়ে গেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আমার জন্য এই পারফিউমটা জানি সবাই বলবেন এটা ছেলেদের, কিন্তু আমার এটার গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি আগেও একটা কিনেছিলাম, আবার একটা কিনেছি। আমার এই গন্ধটা খুব ভালো লাগে, অনেকক্ষণ স্টে করে। আমার গন্ধটা যেটা সব থেকে পছন্দের বিষয় সেটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত গন্ধটা থাকে। আর দুটো কাজল পেন্সিলের সেট, দুটো লিপস্টিকের কালার দুটো দেখাচ্ছি। আসার সাথে সাথে আমি এগুলো পরে দেখেও নিয়েছি, একটু ভালোবাসি এগুলো। এই যে কালারটা কেটে এটা দেখাতে পাচ্ছি, একবার পড়াও হয়ে গেছে এগুলো। এসেই আমার ছোটোবেলায় একটা খুব মানে বোকা অভ্যাস ছিল, নতুন জিনিস মাথার কাছে রেখে ঘুমানো, বা নতুন জিনিস আসলে সেগুলো সাথে সাথে একটু পড়ে দেখানো, দেখো দেখো এটা আমার নতুন। তো এখনও বলতে শুনতে খুব হাস্যকর লাগলো, এখনও আমার সেই অভ্যাসগুলো পুরোপুরি যায়নি। তো ওই নতুন জিনিস ইউজ করা বা কাছে রেখে দিতে আমার এখনও সেই ছোটোবেলার মতো একটা মজা ফিলিং হয় আর কি। আরেকটা কালার এই যে এটা, দুটোই ল্যাকমিরই। কারোর যদি নাম্বার লাগে বলো আমি দিয়ে দেবো, দেখিয়ে দিই, ওয়েট। আর এটা ওকে। আর যেটা কিনেছি সেটা হচ্ছে নেল পলিশ কিনেছি, একটা, দুটো, তিনটে। এই তিনটে নেল পলিশ কিনেছি। এই নেল পলিশ নিয়ে আমার একটা ঘটনা হয়, যে আমি নেল পলিশটা একটু দেরিতে পড়তে চাই, যাতে উঠে না যায়। পুজো আসছে যখন, তখন হাতে নেল পলিশগুলো অর্ধেক উঠে গেছে, বাজে লাগে দেখতে, তো একটু দেরিতে পড়তে চাই। কিন্তু মানে মাঝে মাঝে এত দেরি হয়ে যায় যে পুজো হয়তো পেরিয়েই গেল, বা বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখছি সবার হাতে নেল পলিশ, ই মা যা, আমি আমার হাতে নেল পলিশটা পড়তে ভুলে গেছি। এরকম ঘটনাও আমার সাথে ঘটেছে বহুবার। কিনেছি, আলটিমেট জানি না পুজোর আগে পড়া হবে কি না। তো এই ছিল আমার শপিং, খুব বেশি না। পুজো 4 দিন, 4টে জামা, আর অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, দশমীর দিন পরার জন্য 2টো শাড়ি। অনেকে ভিডিও করে অনেক জামা কাপড় কিনে, কিন্তু আমার এই কটাই জামা কাপড় হয়েছে, তাই এর বাইরে আমার দেখানোর কিছু নেই। কারোর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওতে আমি জানি না কেন কেউ কমেন্টস করেন না। যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আমার ভিডিও ভালো বা খারাপ, বা আমার এটা করা উচিত, বা আমার ওটা ভুল, বা আমার এটা ভালো না, অবশ্যই জানাবেন। চেষ্টা করবো সেগুলোকে শুধরে নেওয়ার। ওকে, বাই, হ্যাপি পুজো, সবাই ভালো থাকবেন।